মাত্র ৫ মিনিট কিন্তু যথেষ্ট আপনার নিজেকে তৈরি করার জন্য। আর এই ৫ মিনিটে কি টেকনিক অবলম্বন করবেন সে বিষয়ে আজ কথা বলবো। তবে তার আগে জানিয়ে দিতে চাই পরিবর্তন আনাটা কেন প্রয়োজন সেটা একটু বলি। আমরা আসলে কর্মব্যস্ত জীবনে অনেক রকম কথা বলে থাকি। আমাদের সবারই কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে আমরা সুন্দর করে কথা বলবো, আমাদের ক্লায়েন্টকে হ্যান্ডেল করব, আমাদের টার্গেট কাস্টমারকে আমরা খুব ভালো একটা সার্ভিস দিব। কিন্তু অনেক সময় হয় কি যে আমাদের মধ্যে একটা জড়তা কাজ করে, যে জড়তার কারণে আমরা কিন্তু খুলে কথা বলতে পারি না। এবং শুধুমাত্র চাকরির মার্কেটে যে আমরা এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি তা কিন্তু নয়, আমরা কিন্তু আমাদের প্রিয় মানুষটার সামনে গিয়েও সুন্দর করে কথা বলতে পারি না। আর এটার সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে কি জানেন, সব থেকে বড় সমস্যা হচ্ছে ভয়। আমাদের মধ্যে যে ভয়টা রয়েছে, এই ভয়টা আমাদেরকে এমনভাবে টেনে ধরে যে আমাদের হতে পারে শাশুড়ি, হতে পারে আমাদের ননদ, হতে পারে আমাদের আত্মীয় স্বজন বা সিনিয়র কোনো পার্সন, যার সামনে গিয়ে আমরা আসলে ওভাবে কথা বলতে পারি না, আমরা নার্ভাস ফিল করি। অনেক ক্ষেত্রে হয় যে আপনি অনেক চেষ্টা করছেন, অনেক পরিশ্রম করছেন, কিন্তু আপনি আপনার টার্গেট কাস্টমারকেও হ্যান্ডেল করতে পারছেন না। অনেকেই আমার কাছে কিন্তু প্রশ্ন রেখেছেন যে সুন্দর করে কথা বলা যায় কিভাবে। আমি আমার জায়গা থেকে তাদেরকে যতটুকু পেরেছি ফোনে এই বিষয়টা বলেছি, এবং সেখান থেকে আমার মনে হয়েছে যে আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ অল ওভার সবার জন্যই, যারা আমরা জব মার্কেটে কাজ করছি, যারা ক্লায়েন্ট হ্যান্ডেল করে থাকি, যারা চাই মনের মানুষটার কাছে গিয়ে খুব সুন্দর করে কথা বলতে, নিজেকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো টিপসটা হচ্ছে জাস্ট কিছুই না, আপনি আপনার ফোনের সেলফিটা একটু অন করবেন ক্যামেরার, এবং সেখানে আপনি ৫ মিনিট কোনো প্রসঙ্গ নেই, আপনি জাস্ট আপনার মতন করে কথা বলেন। আপনি নিজের ভিডিওটাই একটু দেখেন। আপনি ৫ মিনিট ভিডিও করবেন, আপনি খেয়াল করে দেখবেন এই ৫ মিনিটের মধ্যে আপনি বুঝতেই পারবেন না যে কত রকম ভুল আপনি তখন পাচ্ছেন। আপনি দেখবেন যে আপনার উচ্চারণের সমস্যা আছে, হতে পারে যে অনেক রকম ইংলিশের যে প্রোনাউন্সিয়েশন আছে সেটা আপনি ভুল করছেন, হতে পারে আপনি একই কথা বারবার করে রিপিট করছেন, হতে পারে আপনি নার্ভাস হচ্ছেন, আপনার চোখের মনি হচ্ছে এদিক ওদিক ঘোরাঘুরি করছে, বা আপনার হাত আপনার কন্ট্রোলে নেই। আপনি কিন্তু নিজের ভুলগুলো নিজেই ধরতে পারবেন। আর যখন একটা মানুষ নিজের শিক্ষক নিজে হয় তখন কিন্তু আর তার শিক্ষকের প্রয়োজন পড়ে না। সুতরাং আপনাকে শিক্ষক হতে হবে আপনার নিজের জায়গা থেকে, তখনই কিন্তু আপনি শিখতে পারবেন। আর সেক্ষেত্রে হবে কি বলেন তো, আপনি আপনার জব মার্কেটে আপনার টার্গেট কাস্টমারকেও আপনি খুব সুন্দরভাবে ইজিলিভাবে তাদেরকে কনভিন্স করতে পারবেন, নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসবে। তো এই জন্য আপনি এই জাস্ট একটা রুটিন যদি প্রতিদিন মানতে পারেন, যে নিজের একটা সময় করে আপনি ৫টা মিনিট জাস্ট যে কোনো একটা টপিক্সের উপরে ভিত্তি করে আপনি ভিডিও তৈরি করবেন, নিজের জন্য তৈরি করবেন, এবং ভিডিওগুলো বারবার করে দেখবেন, সেখান থেকে ভুলগুলো বের করে সংশোধন করার চেষ্টা করবেন। শুধু ভুলগুলো দেখলেই তো চলবে না, সংশোধন যদি না করেন তাহলে এই কষ্ট করে ভিডিও করাটার কিন্তু কোনো মানে থাকবে না। আর এছাড়াও আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রেও কিন্তু এই কাজটা করতে পারেন। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা অভিনেতা আছেন, যারা অভিনয় জগতে রয়েছেন, তারা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেন, নিজের সাথে যে কথা বলেন, এতে করে হয় কি একটা সেলফ স্টাডি হয়। বা অনেকে আছে ভাইবা যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলে, আয়নার সঙ্গে নিজেকে উপস্থাপন করে, নিজেকে দেখতে কেমন লাগছে, কোন স্টাইলে কথা বললে নিজেকে ফুটিয়ে তোলা যাবে। বা যারা নাচের ক্ষেত্রে রয়েছেন, যারা ড্যান্সিং প্র্যাকটিস করেন, তারাও কিন্তু খেয়াল করে দেখবেন যে আয়নার সামনে দাঁড়িয়ে কাজটা করেন। এবং জিমে যারা যান তারাও কিন্তু আয়নার সামনে গিয়েই নিজেকে দেখেন। নিজেকে দেখার মধ্যে দিয়েই কিন্তু ভুল ত্রুটিগুলো বের করা যায়, যে আমি কতটুকু ওয়েট লস করতে পেরেছি, কতটুকু ওয়েট গেইন করতে পেরেছি। তো এই যে ব্যাপারগুলো থাকে, এই টোটাল বিষয়টা আমার মনে হয় আপনারাও যদি ভিডিওতে নিজেদেরকে উপস্থাপন করেন এবং চেষ্টা করেন, তাহলে দেখবেন যে এটা অনেক ভালো কাজে দিবে। তো টিপসটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে শেয়ার করবেন। আর
কমেন্টস তো অবশ্যই করবেন, কারণ আমি আগেও বলেছি যে যদি আপনি আমার ভিডিওতে কমেন্টস না করেন, পরবর্তীতে ফেসবুক থেকে কিন্তু আমার কোনো ভিডিও আপনাদের কাছে আর যাবে না। তো সেজন্যই পরবর্তী ভিডিওটার আপডেট পাওয়ার জন্য ফলো দিয়ে রাখুন এবং কমেন্টস করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।